من سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا بين يدي الساعة من يطع الله ورسوله فقد رشد واهتدى ومن يعصهما فإنه لا يضر إلا نفسه ولا يضر الله شيئا أعوذ بالله من الشيطان الرجيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد عبدك ورسولك وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات الحمد لله সমস্ত প্রশংসা ওই আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে একেবারে আখেরি জামানায় এমন এক সময়ে উপস্থিত করেছেন যে সময়ে শয়তান আল্লাহ তাআলার সৃষ্টিজীবের প্রত্যেকটা সেক্টরে যেটা মাথা ছিল মাথাটাকে উল্টিয়ে নিচে করে দিয়েছে, যেটা সোজা ছিল সোজাটাকে উল্টিয়ে বাঁকা করে দিয়েছে। সেটা কিভাবে? শয়তান আল্লাহর কাছে ওয়াদা করছে। শয়তানকে আল্লাহ রাব্বুল আলামিন যখন বললেন وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي خَالِقٌ بَشَرًا مِنْ طِينٍ, স্মরণ করো ওই সময়ের কথা যখন তোমার প্রতিপালক ফেরেশতাদেরকে বললেন আমি মাটি থেকে মানুষ সৃষ্টি করব। ফাইদা সাওয়াইতু, যখন আমি সৃষ্টি শেষ করলাম, ফাকাউ লাহু সাজিদিন, ফেরেশতাদেরকে বললাম তোমরা সিজদা করো, সকলে সিজদা করো। আবা আন ইয়াকুনা মা সাজিদিন, কিন্তু একমাত্র ইবলিস সে সিজদা করলো না। ইবলিস কয়টা সিজদা মিস করছিল? কয়টা সিজদা দেন? কয়টা দেন? একটা দেন। যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত থেকে বের করে দিয়েছেন, চির লাঞ্ছিত করেছেন এবং কিয়ামত পর্যন্ত তাকে চির লাঞ্ছিত অবস্থায় রাখবেন। আর এখন বনি আদম কয়টা সিজদা দেয় না? শনিবারে 3 বেলা খায়, আল্লাহর নেয়ামত 3 বেলা ডান হাত দিয়ে খাচ্ছে। আল্লাহ ডান হাত দিয়ে বুঝাই দিয়েছেন বান্দা তোমার ডান হাতে আমি কিন্তু 5টা আঙ্গুল দিয়েছি, এই যে ফজর, জোহর, আসর, মাগরিব, এশা, তুমি বাম হাত ব্যবহার করতেছো, বাম হাতে তোমার ফজর, জোহর, আসর, মাগরিব, এশা, ডান পা দিয়ে যত কদম হাঁটতেছো প্রত্যেক কদমে কদমে তোমার ডান পায়ে আমি 5টা আঙ্গুল রেখেছি, ফজর, জোহর, আসর, মাগরিব, এশা। বাম পা দিয়ে যতবার হাঁটো বাম পায়ে 5টা আঙ্গুল রেখে দিয়েছি, ফজর, জোহর, আসর, মাগরিব, এশা। তোমার 2টা কান দিয়েছি, 2টা চোখ দিয়েছি, নাক দিয়েছি 3, মুখ দিয়েছি 4, আর সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ এই 5, এই 5টা আঙ্গুল দিয়ে চতুর্দিক থেকে তোমাকে বুঝাই দিয়েছি যে তুমি নিয়ামত আমার খাবা আর 5 বেলা আমার ঘরে এসে সিজদা দিবা। কিন্তু ওই বনি আদম আল্লাহর নাফরমানি এমন করে শনিবার থেকে নিয়ে শুক্রবার পর্যন্ত কোনো সিজদা দেয় না, শুক্রবারে আসে মুনাফিকের মতো সিজদা দিতে আসে। ঠিক না বেঠিক? তাহলে ইবলিস যদি একটা সিজদা না দিয়ে আল্লাহর কাছে চির লাঞ্ছিত হয়, যেই বনি আদমকে আল্লাহ তাআলা 5টা আঙ্গুল দিলেন, যেই বনি আদমকে ডান হাতে 5টা, বাম হাতে 5টা, ডান পায়ে 5টা, বাম পায়ে 5টা আঙ্গুল দিয়ে বুঝে দিচ্ছেন যে বান্দা যতবার চা খাচ্ছ 5টা আঙ্গুল, যতবার পান বানাচ্ছ 5টা আঙ্গুল, যতবার ওষুধ বিক্রি করতেছো 5টা আঙ্গুল, যতবার রুটি বানাচ্ছ 5টা আঙ্গুল, যতবার বাম হাত দিয়ে কাপড় পরিষ্কার করতেছো 5টা আঙ্গুল, যতবার জুতা তুলতেছো 5টা আঙ্গুল, যতবার বাম হাত দিয়ে তুমি ময়লা সাফ করতেছো 5টা আঙ্গুল, কাপড় ধুইতেছো 5টা আঙ্গুল, ডান পা দিয়ে যতটা কদম হাঁটতেছো 5টা আঙ্গুল। বারবার ইশারা দিচ্ছি, বারবার ইঙ্গিত দিচ্ছি। এতবার ইঙ্গিত দেওয়ার পরে যদি তোমাদের না বুঝে আসে তাহলে এই বনি আদমকে আল্লাহ তাআলা কোন অবস্থায় রাখবেন? আল্লাহ বলছেন ইত্তাবাআক ফাইন্না জাযাউকুম জাযাআম মাগফুরা,
তোমার যে অনুসরণ করবে, তুমি এবং তোমার যারা অনুসারী হবে, তোমাদের সবাইকে আমি জাহান্নামে দিয়ে দেব। নাই, জাহান্নামে দিয়ে দিব। এতবার 5টা আঙ্গুল কেন দিলেন একবার চিন্তা করেন। ডান হাতে 5টা আঙ্গুল আল্লাহ তাআলা কেন দিলেন একবারও চিন্তা করেন। কত বড় নাফরমান। একটা সিজদা দেন, এই শুধু ইবলিস শুধু একটা সিজদা দেন। এখন আসেন, ইবলিস আল্লাহর সৃষ্টি পরিবর্তন করার জন্য আল্লাহর কাছে ওয়াদা করছে, ওয়ালা আমুরান্নাহুম ফালায়ুগাইয়িরুন্না খালকাল্লাহ। আল্লাহকে বলতেছে, আল্লাহ আমি অবশ্যই এই বনি আদমের কারণে তো আপনি আমাকে লাঞ্ছিত করেছেন, বনি আদমের কারণে আপনি তো আমাকে জাহান্নামী করেছেন। এই বনি আদমের প্রত্যেককে আমি তাদের বংশ কেটে দিব এবং তাদের আপনার যে সৃষ্টি এমনভাবে তাদেরকে আদেশ করব, তারা আল্লাহর সৃষ্টিতে ফালায়ুগাইয়িরুন্না, অবশ্যই সকলে আল্লাহর সৃষ্টি পরিবর্তন করে ফেলবে। কিভাবে? আপনাদের কাছে জিজ্ঞাসা করি, মালিকের দাম বেশি না মিস্ত্রি শ্রমিকের দাম বেশি? বলেন, মালিকের দাম বেশি নাকি মিস্ত্রি লেবারের দাম বেশি? মালিকের দাম বেশি না মিস্ত্রি লেবারের দাম বেশি? মালিকের। তাহলে আল্লাহর সৃষ্টি হলো মালিকের দাম বেশি। শয়তান এটা পরিবর্তন কিভাবে করছে? গবেষণার বিষয়। মাথা থেকে পা পর্যন্ত এই দেহের মালিককে, আবার বলেন কে? মাথা থেকে পা পর্যন্ত দেহের মালিককে, এই দেহের মালিক আল্লাহ। তো আল্লাহর পক্ষ থেকে কোনো জ্ঞান আমাদের কাছে আসছে কি আসে নাই? কি আসছে? কি আসছে? আবার বলেন, কি আসছে? তাহলে দেহের মালিক আল্লাহ, আল্লাহর পক্ষ থেকে কোরআন এসেছে। আচ্ছা, এই দেহের আল্লাহ কিছু মিস্ত্রি লেবার তৈরি করে রেখেছে। কারা? চোখের সমস্যা, চোখের ডাক্তার, এমবিবিএস হোক, এফসিবিএস হোক, এফআরসি হোক, সব এই দেহের ডাক্তার, মিস্ত্রি লেবার। ঠিক না বেঠিক? কানের সমস্যা, যাও মিস্ত্রির কাছে। চোখের সমস্যা, মিস্ত্রির কাছে যাও। পেটের সমস্যা, মিস্ত্রির কাছে যাও। তোমার পায়ের সমস্যা, মিস্ত্রির কাছে যাও। জ্বর, মিস্ত্রির কাছে যাও। পেট ব্যথা, মিস্ত্রির কাছে যাও। ব্রেনের সমস্যা, মিস্ত্রির কাছে যাও। আল্লাহ তাআলা সমস্ত পৃথিবীর সবগুলো এমবিবিএস, এফসিবিএস, এফআরসিএস সমস্ত বড় বড় ডাক্তারকে একত্রিত করে এই প্রশ্ন করতে বলেছেন, হাযা খালকুল্লাহ, দেখো এটা আমার সৃষ্টি। কত সুন্দর করে 700 কোটি মানুষকে আমি 700 করে 1400 কোটি চোখ দিয়েছি। তোমরা কি সমস্ত পৃথিবীর ডাক্তার মিলে একটা চোখ বানাইতে পারবা? মাযা খালাকাল্লাযীনা মিন দুনি, এটা আমার সৃষ্টি। আল্লাহ বলছেন হাযা খালকুল্লাহ, এটা আমার সৃষ্টি। মাযা খালাকাল্লাযীনা মিন দুনি আরুনি, তোমরা আমাকে একটু দেখাও তো, পৃথিবীর সমস্ত ডাক্তার মিলে একটা চক্ষু বানাইতে পেরেছে? পারেনি। তাহলে সমস্ত ডাক্তার মিস্ত্রি, এই দেহের মিস্ত্রি। আর এই কোরআনের যে শিক্ষায় শিক্ষিত হবে, সে এই দেহের মালিক। ওই মালিকের জ্ঞানে যে জ্ঞানী, তাকে তো উপরে ওঠার দরকার ছিল, সে তো টাকায় বেশি থাকার দরকার ছিল। কিন্তু শয়তান এটা উল্টাই দিয়েছে, যে এই কোরআনের গভীর জ্ঞানী, তার বেতন কম, তাকে কেউ মেয়ে দিতে চায় না, সমাজে কোনো বড় জায়গায় তার স্থান হয় না, ওই হায়েস্ট একটা মসজিদ না হয় মাদ্রাসা। তাহলে এই যে পরিবর্তনটা ঘটাইল, যদি এমবিবিএস যদি প্রস্তাব আসে, এমবিবিএস একটা ডাক্তারের বিয়ে শাদী হবে, আমার মনে হয় এখানে 90% সুন্দরী মেয়ের বাবারা রাজি হয়ে যাবে মেয়ে দেওয়ার জন্য। কিন্তু একজন আলেমকে দিবে না, কেন কি? টাকা কম। তো এই অবস্থানটা কে করছে? শয়তান। কে করছে? শয়তান। এটা কোথায় আছে? কোরআনে আছে। আল্লাহর সৃষ্টি পরিবর্তন করে দিয়েছে। আচ্ছা বলেন, মালিকের জ্ঞান, যে জ্ঞান করলে মালিককে চেনা যায়, আর যে জ্ঞান অর্জন করলে মিস্ত্রি হওয়া যায়, কোন জ্ঞানের দাম বেশি? মিস্ত্রির জ্ঞানের দাম বেশি না মালিকের জ্ঞানের দাম বেশি? আবার বলেন, মিস্ত্রির জ্ঞানের দাম বেশি না মালিকের জ্ঞানের দাম বেশি? তাহলে আপনারা স্বীকার করলেন। কিন্তু দেখেন এমবিবিএস ডাক্তার, দেখেন তাদের কত টাকা ইনকাম, আর একজন কোরআনের গভীর জ্ঞানী হচ্ছে না কেন? শয়তান এটাকে বন্ধ করে দিয়েছে। অচিরেই এমন দিন আসবে ইনশাআল্লাহ, জা আল হক ওয়া কুল, হে নবী আপনি বলে দিন, জা আল হক
ওয়া যাহাকাল বাতিল, সত্য যখন এসেছে মিথ্যা সরে যাবে, মিথ্যা নিশ্চিন্ত হবে, মিথ্যার কোনো লেশ মাত্র থাকবে না। ইন্নাল বাতিলা কানা যাহুকা। ইনশাআল্লাহ এই কোরআনের 20 বছর গভীরভাবে স্টাডি করে আমি দেখেছি, এই কোরআন যদি পরিপূর্ণভাবে আমরা নিজেকে বাস্তবায়ন করতে পারি, পরিপূর্ণ দেহ আত্মাকে যদি আল্লাহর সমস্ত নাফরমানি থেকে বিরত রাখতে পারি, কোরআনকে ভালোভাবে যদি পড়াশোনা করে নিজের ভিতরে আয়ত্ত করতে পারি, ইনশাআল্লাহ এই কোরআন দিয়ে পুরো পৃথিবীকে পরিচালিত করা যাবে। ঠিক না বেঠিক? কোনো ব্যাপার না। এবার আসুন, আর কি কি সৃষ্টি সে পরিবর্তন করেছে। পৃথিবীর যত খেলোয়াড় আছে বাংলাদেশে 64 জেলায়, বরং পৃথিবীর সমস্ত জায়গায় শয়তান বিশাল বিশাল খেলার মাঠ আবিষ্কার করেছে। যারা খেলোয়াড় হয়, আচ্ছা বলেন তো, যারা খেলোয়াড় তারা কী দিয়ে খেলায়? হাত না হয় পা, ঠিক না? যারা খেলোয়াড় তারা কী দিয়ে খেলে? হাত অথবা পা। ফুটবল হলে পা অথবা হাত। আচ্ছা বলেন তো, হাত কার সৃষ্টি? সবাই বলেন, হাত কার সৃষ্টি? পা কার সৃষ্টি? বেটা আল্লাহর সৃষ্টি দিয়ে খেলোয়াড় হয়ে টাকা দিয়ে বড়াই করতেছো, আর এই খেলোয়াড়কে মেয়ে দেওয়ার জন্য সবাই পাগল, কেন? তার টাকা বেশি। আল্লাহ বলছেন যা আল হক ওয়া যাহাকাল বাতিল, এই শয়তান আল্লাহর বানানো জিনিস দিয়ে টাকা ইনকাম করে এই মূর্খগুলাকে মিস্ত্রি এবং লেবারের পর্যায়ে, মেথরের পর্যায়ে তাদেরকে সমাজের উপরে করে দিয়েছে, আর কোরআনের বিজ্ঞ আলেমকে নিচে নামিয়ে দিয়েছে। ইনশাআল্লাহ অচিরে এমন দিন আসতেছে যেদিন ইমাম মাহদির আগমন ঘটবে। ইমাম মাহদি এসে পুরা পৃথিবীকে কোরআন দ্বারা পরিচালিত করবে। পুরা পৃথিবীর মধ্যে কোরআনের জ্ঞানীরাই শ্রেষ্ঠ জায়গা থাকবে। কোরআন দিয়ে শিক্ষা সচিবালয় চলবে, কোরআন দিয়ে সংসদ ভবন চলবে, কোরআন দিয়ে সুপ্রিম কোর্ট চলবে, কোরআন দিয়ে হাইকোর্ট চলবে, কোরআন দিয়ে অফিস, কারখানা, মিল, ফ্যাক্টরি সব কিছু কোরআন দিয়ে বাস্তবায়ন হবে। ঠিক না বেঠিক? ইনশাআল্লাহ আসতেছে, ওই দিন অচিরে আসতেছে। এবার আসুন, অনেকে বলে আমি পাইলট হব। পাইলটের দাম বেশি, চাকরি টাকা বেশি, 2 লাখ 3 লাখ টাকা ইনকাম। আচ্ছা এবার আসি, এই যে বিমানগুলা চলে বাতাসের মধ্যে, বাতাস কার সৃষ্টি? কোরআনে আছে ওয়ামাই ইউরসিলু রিয়াহা বুশরান বাইনা ইয়াদাই রাহমাতি। কে আছে তোমাদের কাছে বাতাসকে সুসংবাদকারী হিসেবে প্রেরণ করে? উত্তর আল্লাহ। কে বাতাসকে প্রেরণ করে আমাদের মাঝে? কে? প্লেন চলার জন্য সব থেকে বড় কার্যকর হলো বাতাস। বাতাস যদি আল্লাহ তাআলা অনুগত করে না দেন তাহলে প্লেন চলতে পারবে না, কাবু। 2 নাম্বার, প্লেন যে বানাইছে যেই লোহা দিয়ে, এই লোহা কার সৃষ্টি? মুখে বললে হবে না, কোরআন দিয়ে দলিল দেন। ওয়া আনজালনাল হাদিদ ফিহি বাসুন শাদীদ। আল্লাহ বলেন পৃথিবীর সমস্ত মানুষের জন্য আমি লোহা অবতীর্ণ করে দিয়েছি। ফিহি বাসুন শাদীদ, যেই লোহার মধ্যে প্রচুর শক্তি আছে। ওয়া মানাফিউন লিন্নাস, এবং মানুষের অনেক অনেক উপকার রয়েছে এই লোহার মধ্যে। এই লোহা আমি নাজিল করে দিয়েছি। তাহলে লোহাটা কার? হ্যাঁ, লোহাটা কার? বাতাসটা কার? এবার আসুন, পাইলট যে চালায় যে ব্রেন দিয়ে, এই ব্রেনটা কার সৃষ্টি? বাট আল্লাহর ব্রেন দিয়ে, আল্লাহর লোহা দিয়ে, আল্লাহর বাতাস দিয়ে চালাইয়া সে বহু টাকা হয়ে গেছে, আর আল্লাহর কোরআনকে পিছনে ছুড়ে দিয়েছে। ইনশাআল্লাহ অচিরে এমন দিন আসবে যেদিন তারা মেথরের পর্যায়ে থাকবে, মিস্ত্রির পর্যায়ে থাকবে, কোরআনের জ্ঞানীরাই শ্রেষ্ঠ জ্ঞানী হবে। ঠিক না বেঠিক? ইনশাআল্লাহ। এবার আসুন, ট্রেন। এই ট্রেনের বাংলাদেশের সমস্ত ট্রেন লাইন কি দিয়ে তৈরি? লোহা দিয়ে। কি দিয়ে? লোহা কার মালিকানায়? আল্লাহর মালিকানায়। লোহা কার সৃষ্টি? লোহা কার সৃষ্টি? ট্রেন যে লোহা দিয়ে বানানো, এটা কার সৃষ্টি? অনেকে বলে আমি ট্রেন লাইনে চাকরি করি। দেখেন আল্লাহর সৃষ্টি যেগুলাকে শয়তান সবগুলাকে নিচে করে দিয়েছে। ফালা ইউগাইয়িরুন্না খালকাল্লাহ, আল্লাহর সৃষ্টি যেটা উপরে থাকার দরকার ছিল সেটাকে নিচে নামিয়ে দিয়েছে। ঠিক না? আল্লাহর সৃষ্টিতে যারা সেরা জ্ঞানী হবে তারা না সমাজে উপরে থাকবে, তাদের না ইনকাম একটু বেশি থাকবে। কম কেন? এই শয়তান করেছে। এই শয়তানের সমস্ত চক্রান্ত আল্লাহ তাআলা কোরআনে বলেছেন মাথালুল্লাযীনা তাখাযু মিন দুনিল্লাহ,
যারা আল্লাহকে বাদ দিয়ে বন্ধুরূপে মানুষকে গ্রহণ করে, বন্ধুরূপে অন্য শিক্ষাকে গ্রহণ করে, বন্ধুরূপে নিজের বাপদাদার ধর্মকে আঁকড়ে ধরে অন্য মানুষের চিন্তা চেতনাকে সে অনুসরণ করে, এই সবগুলা আল্লাহ বলেছেন কামাথালিল আনকাবুত, মাকড়সার জালের মতো। কার মতো? মাকড়সার জালের মতো। পৃথিবীর সমস্ত শক্তি দেখুন, ইবলিস এমন বুদ্ধি দিয়েছে, আমেরিকা, রাশিয়া তারা পারমাণবিক বোমা তৈরি করে রেখেছে। এমন এক বোমা, যে বোমা দিয়ে 2-3টা দেশ সেকেন্ডে ধ্বংস হয়ে যাবে। আল্লাহ বলছেন শুধু একটা না, পৃথিবীর সমস্ত কুফরি যদি একত্রিত হয় এই পারমাণবিক বোমা আবিষ্কার করে আর পুরো পৃথিবী ধ্বংস করে দেওয়ার জন্য চক্রান্ত করে, আর আমার কোরআনকে যারা শক্ত করে আঁকড়ে ধরবে, নিজের শরীরের সমস্ত শক্তি দিয়ে কোরআনকে আঁকড়ে ধরবে, নিজের দেহকে আত্মাকে পরিপূর্ণ সাফ করে রাখবে, আমার প্রতি বিশ্বাস রাখবে, মনে রাখো সেই সব শক্তি, পারমাণবিক শক্তি তোমার কাছে মাকড়সার জালের মতো মনে হবে। ওয়া ইন্না আউহানাল বুয়ুতি লাবাইতুল আনকাবুত, আর পৃথিবীর মধ্যে সব থেকে দুর্বল, শক্তিতে দুর্বল, দেহর দিক থেকে দুর্বল মাকড়সা। মাকড়সার ঘরের চাইতে আর কোনো ঘর দুর্বল আছে? তুমি একটু ফু দিয়ে দিবা, এক ফু দিয়ে মাকড়সার জালের মতো সমস্ত পারমাণবিক বোমা আমি ধ্বংস করে যাবো। ঠিক না বেঠিক? আল্লাহর কাছে কিচ্ছু নেই, খালি বুকটা সাহস করতে হবে, কোরআনটাকে কোরআন বুঝার মতো বুঝতে হবে। এবার আসুন কি কি সৃষ্টি পরিবর্তন করেছে। অনেকে বলে আমি ইঞ্জিনিয়ার, ফ্যাব্রিক ইঞ্জিনিয়ার, কাপড়ের ইঞ্জিনিয়ার। আচ্ছা আসুন, কাপড় কে নাজিল করেছেন? আল্লাহ বলেন ইয়া বানি আদম কদ আনজালনা আলাইকুম লিবাসা, হে বনি আদম, কদ অবশ্যই, আনজালনা আমি নাজিল করে দিয়েছি, আমি অবতীর্ণ করে দিয়েছি, আলাইকুম তোমাদের কাছে, তোমাদের জন্য, লিবাসান পোশাক। তাহলে পোশাক কে নাজিল করেছেন? পোশাক কে নাজিল করেছেন? কেন? ইউবারি সাওআতিকুম ওয়া রিশা, এই কারণে পোশাক নাজিল করেছি যেন এই পোশাক দিয়ে তোমরা তোমাদের মন্দময় স্থান, যে স্থান দেখলে তোমাদের কাছে খারাপ লাগে সেগুলো যেন ঢেকে রাখতে পারো, ওয়ারিশান, আর নিজের সৌন্দর্যের জন্য প্রকাশ করতে পারো। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে প্রকাশ লেবাসের, পোশাকের কয়টা সৌন্দর্য আল্লাহ তুলে ধরছেন? 2টা। 1 নম্বর, পোশাক আপনার আমার, পৃথিবীর সমস্ত পুরুষ মহিলার, পৃথিবীর সমস্ত মানুষের লজ্জাজনক স্থান এবং যেগুলো প্রকাশ করলে আমাদের কাছে খারাপ লাগে এগুলোকে ঢেকে রাখি। 2 নম্বর, আমাদের সাজসজ্জা, সৌন্দর্য মানুষের সামনে প্রকাশ হয়। 2টা। এখন আসুন, এই ভার্সিটিতে দেখে আসলাম, অনেক ভার্সিটি, টেক্সটাইল যত ভার্সিটি আছে প্রায় 1 লাখ ছাত্রছাত্রী হবে, সবাই এই পোশাকের উপর গবেষণা করতেছে। কেন? এই পোশাকের উপর গবেষণা করলে এই ইঞ্জিনিয়ার হলে মাসে 1 লাখ 2 লাখ টাকা ইনকাম। আর কোরআনের জ্ঞান হয়, কোরআনের জ্ঞান ওই হাফেজ মাওলানা মুফতি হলে কিচ্ছু নেই, মসজিদ সর্বোচ্চ 20,000 30,000 চাকরি, নিচে চলতে পারে না। এই পরিবর্তনটা, কোরআন পড়লে ইনকাম কম, কোরআন পড়লে দাম কম, কোরআন পড়লে 5 তলা ফ্ল্যাটওয়ালার বাড়ি নিয়ে দিতে রাজি হয় না। কারণ কি? এই পরিবর্তনটা কে ঘটাইল? শয়তান। কে? শয়তান ঘটাইছে, অবশ্যই শয়তান ঘটাইছে। শয়তান আপনার আমার কাছে প্রকাশ করছে যে কোরআনের জ্ঞান শিখলে কিছু টাকা পাওয়া যাবে না, যার কারণে তো কোরআনের আগ্রহ কারণ নাই। ইনশাআল্লাহ অচিরেই এমন দিন আসছে যেই দিনে মাহদির আগমন ঘটবে। কোরআনের শিক্ষায় যারা শিক্ষিত হবে তারাই অর্থের দিক থেকে, মানের দিক থেকে, শক্তির দিক থেকে, রাজত্বের দিক থেকে তারাই শ্রেষ্ঠ থাকবে ইনশাআল্লাহ। এবার আসুন, আল্লাহ পোশাক নাজিল করেছেন, উদ্দেশ্য কি বলছেন? তোমাদের লজ্জা স্থান ঢাকার জন্য, মন্দময় স্থান ঢাকার জন্য। কিন্তু যারা আবিষ্কার করতেছে এবং যারা পোশাক বানাচ্ছে তাদের পোশাক দেখলে আপনার চোখ কপালে উঠবে, মাথা নষ্ট। পোশাক আল্লাহ কেন দিলেন? এই উদ্দেশ্য তারা কোরআন থেকে তাদেরকে ভুলিয়ে দিয়েছে, কোরআন থেকে তাদেরকে ভুলিয়ে দিয়েছে। আমরা যে প্রত্যেকবারে প্রত্যেক রাকাতে বলি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হে আল্লাহ আপনি আমাদেরকে সিরাতাল মুস্তাকিমের
পরিচালিত করুন, সোজা পথে পরিচালিত করুন। আর শয়তান বলে লাআকউদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম, আমি আপনার এই বান্দাগুলাকে ধোঁকা দেওয়ার জন্য, তাদেরকে চিরস্থায়ী জাহান্নামী বানানোর জন্য, তাদেরকে দুনিয়াতে কষ্টে ফেলানোর জন্য আমি আপনার সোজা পথ কোরআনেই বসে থাকবো, ওদেরকে কোরআনে আসতে দেব না। এবার আসুন, আরও কত দিক থেকে সৃষ্টির পরিবর্তন করেছে। যারা মিল ফ্যাক্টরি ব্যবসা বাণিজ্য করে, এই যে রোলিং মিল, এখানে হাজার হাজার রোলিং মিল আছে, এই রোলিং মিলগুলা তারা কিসের ব্যবসা করে? তাদের ব্যবসার মূল পুঁজি আগুন, ঠিক না বেঠিক? আগুন কিনা? আগুন। 2 নাম্বার লোহা। আগুন সম্পর্কে আল্লাহ বলেন আফারাআইতুমুন নারাল্লাতী তুরুন, সমস্ত পৃথিবীর মানুষকে আল্লাহ বলছেন, হে পৃথিবীর মানুষেরা, তোমরা কি ওই আগুন সম্পর্কে কখনো চিন্তা ভাবনা করে দেখেছো? আল্লাতী তুরুন, যেই আগুন তোমরা প্রজ্বলিত করো। আনতুম আনশাতুম শাজারাতাহা আম নাহনুল মুনশিউন, সেই আগুনে জ্বালানোর ক্ষমতা এটা কি তোমরা সৃষ্টি করো না আমি করি? কে করেন? কে করেন বলেন? আল্লাহ। আল্লাহ, এটাও আল্লাহ। তাহলে আল্লাহর জিনিস দিয়ে অনেক টাকাওয়ালা হয়ে গেছে, রোলিং মিল ব্যবসা করে এখন অনেক টাকার মালিক, এখন আল্লাহকে চিনে না। আল্লাহ বলছেন না গর্রকা বিরব্বিকাল কারীম, হে বান্দা, কোন ধোঁকাবাজ তোমাকে ধোঁকায় ফেললো? যেটা দিয়ে তুমি ব্যবসা করে লাখ টাকার মালিক হয়েছো, যে আগুন দিয়ে যতগুলা লেবার কাজ করেছে সবার তুমি বেতন দিয়েছো। 5 ঘন্টা কাজ করেছো, তার বেতন দিয়েছো। 10 ঘন্টা কাজ করেছে, তার বেতন দিয়েছো, সবার বেতন দিলা। কিন্তু আমার আগুন দিয়ে তুমি যে লোহা ঠিক করে বিক্রি করলা, আগুনের কয় টাকা আমি বেতন চেয়েছি? 1 টাকাও তো চাইনি। কিন্তু আল্লাহ তাদেরকে সৃষ্টি পরিবর্তন করে দিয়েছে। আল্লাহর জিনিস দিয়ে ব্যবহার করে লাখ টাকা মালিক হয়ে এই কোরআনের কোনো দাম তাদের কাছে নাই, ঠিক না বেঠিক? আছে? নাই নাই নাই। এখন আসেন যারা ব্যবসায়ী, চালের ব্যবসা, গমের ব্যবসা, ধানের ব্যবসা যারা করে, আচ্ছা বলেন তো ধান কার সৃষ্টি? চাল কার সৃষ্টি? তো সব যদি আল্লাহর সৃষ্টি হয়, আল্লাহ 1 টাকাও চাইলেন না, তো আল্লাহর জিনিস দিয়ে ব্যবসা বাণিজ্য করে অনেক টাকা হয়ে গেছে, এখন আল্লাহর কোরআনের কোনো দাম নেই। সেজন্য আল্লাহ বলেন, শয়তান তো বলছে আমি আল্লাহর সৃষ্টি পরিবর্তন করে দিব। আল্লাহ বলছেন ইন্নাহুম ইয়াকিদুনা কাইদা, শয়তান সমস্ত পৃথিবী তার বন্ধুদেরকে নিয়ে এক চক্রান্ত করতেছে। ওয়া আকিদু কাইদা, আর আমিও কৌশল অবলম্বন করতেছি। ফামাহিলিল কাফিরিনা আমহিলুম রুয়াইদা, শয়তানকে কিছু সময় দিয়ে দাও, করুক তার সমস্ত শক্তি, সৈন্যদল এবং সামর্থ্য দিয়ে সে যতই চক্রান্ত করুক, আমার চক্রান্তে কৌশলের সামনে, এই কোরআন নামক হকের সামনে, সত্যের সামনে শয়তানের চক্রান্ত মাকড়সার জালের চাইতেও নগণ্য, ঠিক না বেঠিক? কোনো দাম নেই। ইনশাল্লাহ ওই দিন অচিরেই আসতেছে। এবার আসুন, যারা মাছ বিক্রি করে, আচ্ছা বলেন তো পৃথিবীর সমস্ত মাছ কোত্থেকে আসে? আল্লাহ বলছেন ওয়াহুয়াল্লাযী সাখখারাল বাহরা লিতাকুলু মিনহু লাহমান তারিয়া, তিনি ওই সত্তা যিনি তোমাদের পৃথিবীর সকল মানুষের জন্য সমুদ্রকে, নদী নালাকে অনুগত করে দিয়েছেন। কেন? যেন তোমরা সমুদ্র থেকে, নদী নালা থেকে সুস্বাদু জাতীয় মাছ খেতে পারো। সুবহানাল্লাহ বলবেন না? আহা, বাজারে গেছেন মাছ আনতে, ইলিশ মাছ 2000 টাকা কেজি। এই যে টাকা দিয়ে নিয়ে আসলেন, আল্লাহ কয় টাকা চাইছে ভাই? আল্লাহ কি 1 টাকাও চেয়েছেন? আল্লাহর শুকরিয়া নাই। আল্লাহ বলছেন বান্দা, কোন জিনিস তোমাকে ধোকায় ফেললো? যারা ব্যবসা করতেছে, মাছের ব্যবসা করে কোটি কোটি টাকার মালিক হয়ে গেছো, তুমি তো আমার দেয়া মাছ দিয়ে কোটি কোটি টাকার মালিক হয়েছো, আমার কোরআনের দাম তোমার কাছে নাই। ওই দিন অবশ্যই আসছে, যা আল হক ওয়া যাহাকাল বাতিল, যা আল হক ওয়া যাহাকাল বাতিল,
সত্য যখন আসবে, কোরআন যখন তার সমস্ত শক্তি দিয়ে সূরা ফাতিহা থেকে নাস পর্যন্ত সমস্ত আয়াত, সমস্ত সূরা, সমস্ত আয়াতের ব্যাখ্যা নিজের বুকের মধ্যে ধারণ করে যখন আসবে ইমাম মাহদী, এই শয়তানের সমস্ত দূষণরা যত জায়গায় সৃষ্টির পরিবর্তন করেছে, সমস্ত সৃষ্টির পরিবর্তন ঘটিয়ে একমাত্র কোরআনের রাজত্ব কায়েম হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলেন। কত দিক থেকে শয়তান পরিবর্তন করে দিয়েছে। এবার আসুন, বলে আমার ছেলেকে আমি ইঞ্জিনিয়ার বানাবো। ইঞ্জিনিয়ার, আচ্ছা বলেন, একটা বাড়ি বানানোর জন্য মৌলিক জিনিস কি? ইট। 1 নম্বর ইট। ইট কিসের তৈরি? কিসের তৈরি? মাটির সৃষ্টিকর্তা কে? আল্লাহ। আচ্ছা 2 নম্বর লোহা। লোহার সৃষ্টিকর্তা কে? 3 নম্বর পানি। পানি সৃষ্টিকর্তা কে? এরপরে বালু। বালু সৃষ্টিকর্তা কে? আল্লাহু আকবার। আল্লাহু আকবার বলুন না। যেই মিল ফ্যাক্টরি বানাইলা ইঞ্জিনিয়ারিং বিদ্যা অর্জন করে, ইঞ্জিনিয়ারিং বিদ্যা অর্জন করতে, অথচ ইঞ্জিনিয়াররা এই আল্লাহর দেওয়া পানি, আল্লাহর দেওয়া বালু, আল্লাহর দেওয়া লোহা, আল্লাহর দেওয়া মাটি দিয়ে তৈরি ইট ছাড়া ইঞ্জিনিয়ারিং কোনো দাম আছে? নাই। কিন্তু না, এখন সবাই ওই বিদ্যায় শিখতেছে। কেন? ওই বিদ্যায় অনেক টাকা, কোরআনের বিদ্যায় ফাঁকা। এই কোরআনের বিদ্যায় ফাঁকা আর ওই বিদ্যা অনেক টাকা। এই সৃষ্টির পরিবর্তন ঘটিয়েছে কে? শয়তান। কে ঘটিয়েছে? ইনশাআল্লাহ অচিরেই সর্বপ্রথম এই নন্দলালপুর থেকে আপনারা যদি সহযোগিতা করেন, ইনশাআল্লাহ কোরআনের রাজ কায়েম হওয়ার সর্বপ্রথম ঘোষণা এখান থেকে হবে ইনশাআল্লাহ। আপনারা কি রাজি আছেন? ইনশাআল্লাহ অবশ্যই এখান থেকে সম্ভব। আমার জন্মের 20টা বছর কোরআনের গবেষণা কাটেছে। আমি চাই ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার জীবন, আমার মরণ, আমার সমস্ত ইবাদত, প্রত্যেক কথা কাজকর্ম যে আল্লাহ তাআলা 27টি বছর কোরআনের পথে কাটিয়েছেন, বাকি পথটাও আমি কোরআনের রাজত্ব পুরা পৃথিবীতে কায়েম হোক সেজন্য আমি কাটিয়ে দেব। এই পথে আপনারা কে কে রাজি আছেন? হাত তুলে আল্লাহকে দেখান। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। এবার আসুন, সৃষ্টির শুরু থেকে নিয়ে শয়তান চিন্তা করলো যে কিছু কিছু মেয়ে তো অনেক চেহারা সুন্দর, ছেলের চেহারা সুন্দর, এটা দিয়ে একটা খারাপ কাজ করা যায়। কি? দেখুন, বাংলাদেশ হওয়ার পর থেকে কতগুলা সিনেমা হয়েছে, হিসাব আছে? এই যে যারা সিনেমা করতেছে এদের মূল পুঁজি কি? আল্লাহ কোরআনে বলেন, আল্লাহুল্লাযী জাআলা লাকুমুল আরদা করারান ওয়াস সামাআ বিনাআ ওয়া সাওওয়ারাকুম ফাআহসানা সুওয়ারাকুম। ওই আল্লাহ তোমাদের সবার আকৃতি দিয়েছেন এবং আকৃতিকে সুন্দর সুগঠিত করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। অবশ্যই অবশ্যই পৃথিবীর সমস্ত মানুষের সৃষ্টি, চেহারার আকৃতি আমি সব থেকে সুন্দর করে দিয়েছি। এই পুঁজিটাকে শয়তান কাজে লাগাইলো। কিরে, ঠিকই তো, আল্লাহ অনেক সুন্দর করছে। তাহলে সুন্দর করে তৈরি করছেন আল্লাহ তাআলা, এর দায়িত্ব কি ছিল? আল্লাহর কাছে বেশি বেশি করে সিজদা দেওয়া, ঠিক না বেঠিক? আল্লাহর শুকরিয়া বেশি করে আদায় করা। কিন্তু শয়তান এই বাংলাদেশে কিছু নায়ক নায়িকা, ইন্ডিয়ার কিছু নায়ক নায়িকা, প্রত্যেকটা দেশের কিছু নায়ক নায়িকাকে সে নিজের বন্ধু বানিয়ে তাদের মাধ্যমে হাজার হাজার কোটি মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন টাকা খরচ করে এই নাটক, সিনেমা, মুভি, গান বাজনা করে আপনার আমার মতো যুবক ছেলেদের যারা বিচ্যুত হয়ে গেছে তাদের পকেট থেকে টাকা খসিয়ে তারা আত্মসাৎ করে নিজেরা কোটি টাকার মালিক হয়ে যাচ্ছে, আর বাকি সবার হকগুলা নষ্ট করতেছে, ঠিক না বেঠিক? তাদের মূল পুঁজি কি? চেহারা সুন্দর। আর এই চেহারার সৌন্দর্যটা কে দিয়েছেন? কোথায় আছে? কোরআনে। কোথায়? দেখেন, নাটক করার জন্য পাগল, সিনেমা করার জন্য পাগল। কেন? নাটক করলে টাকা আছে, সিনেমা করলে টাকা আছে, গান করলে টাকা আছে, কোরআন পড়লে দরকার নেই, টাকা নেই। তাহলে খারাপ কাজে টাকা, ভালো কাজে টাকা নাই। অথচ ভালো কাজ, আসমান যার, জমিন যার, বাতাস যার, যার হুকুমে সূর্য প্রতিদিন পূর্ব থেকে উদয় হয়ে পশ্চিমে
অস্ত যায়, যার হুকুমে আপনার আমার প্রত্যেক দিন রিজিক আসতেছে, যার হুকুমে আমরা প্রতিদিন 3 বেলা খাবার খাচ্ছি, ওই আল্লাহর দেওয়া কোরআনটাকে শয়তান সর্বনিম্ন স্তরে সব শ্রেণী থেকে নামিয়ে দিয়েছে। ঠিক না ঠিক? এই শয়তান আল্লাহর যে সৃষ্টিটা পরিবর্তন করলো, এই পরিবর্তন কি আজও কখনো ঠিক হবে না? সম্ভব হবে না ঠিক করা? কোরআনে জিজ্ঞাসা করি, অবশ্যই আল্লাহ বলেন, ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। নিশ্চয় আল্লাহ লা ইউগাইয়িরু পরিবর্তন করার সিদ্ধান্ত কখনোই নেবেন না, হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম, যতক্ষণ না মানুষ নিজেরা নিজেদের মধ্যে কোরআন দিয়ে পরিবর্তন করার সিদ্ধান্ত না নেবেন, ততক্ষণ পর্যন্ত আল্লাহ কখনো সিদ্ধান্ত নেবেন না। ফিলিস্তিনের মুসলমানরা কেমন মার খাচ্ছে, শুধু এটা বাদ দিলাম, বাংলাদেশের মুসলমানরা মার খায় নাই? আগস্টে কেমন মার খাইল? আগস্টের আগে জুলাই কেমন মার খাইল? শুধু এই দেশ না, পৃথিবীর সব জায়গায় মুসলমানরা মার খাচ্ছে কেন? প্রশ্ন, আমাদের প্রশ্ন। আমরা তো এক আল্লাহকে বিশ্বাস করি, যার শক্তির মতো কারো শক্তি নেই। আল্লাহ বলছেন, এই উত্তর তোমাদেরকে আমি 1400 বছর আগে কোরআনে দিয়ে দিয়েছি। ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ। হে পৃথিবীর সমস্ত মুসলমানরা, সমস্ত মানুষেরা, তোমরা যদি এক আল্লাহর প্রতি দৃঢ় বিশ্বাস রাখতে আর আমার দেওয়া কোরআনকে যদি আঁকড়ে ধরতে, খুযু মা আতাইনাকুম বিকুওয়াতিন ওয়াযকুরু, এই কোরআনকে যদি কেউ আঁকড়ে ধরতো, মুসলমানকে আঁকড়ে ধরেছে না পিছনে ছুঁড়ে ফেলেছে? আজকে দেখান কয়টা মুসলমানের ঘরে কোরআনের শিক্ষা আছে, নিজেকে পরিবর্তন করতেছে। শুধু নাম কাওয়াস্তে নামাজ, এই নামাজ আল্লাহ বলে লাইসাল বিররু আন তুওয়াল্লু উজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিব, শুধুমাত্র পশ্চিম দিকে তোমরা চেহারা ফেরালে নামাজ পড়লা, এটা কোনো পূর্ণতা অর্জনের পূর্ণ কামিয়াবি নয়। সবগুলো অর্জন করতে হবে। কোরআন যখন আমরা পিছনে ছুঁড়ে ফেলে দিয়েছি, আল্লাহ আমাদের উপর কাফেরদেরকে লেলিয়ে দিয়েছে। কাফেররা মারতে 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 1 লাখ পার করে দিয়েছে। ফিলিস্তিনের মুসলমানের হত্যা 1 লাখ পার হয়ে গেছে। বিজয় কেন আসে না? বিজয় আসবে তখন যখন মুসলমানরা এক আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করে কোরআনকে আঁকড়ে ধরবে। আল্লাহ বলে দিয়েছেন, ওয়ালাকাদ কাতাবনা ফিজ জাবুরি, অবশ্যই অবশ্যই আমি জাবুরে লিখে দিয়েছি, মিন বাদি যিকরি, উপদেশ গ্রহণের পরে, আন্নাল আরদ, যে এই পৃথিবীর রাজত্ব, ইয়ারিথুহা করবে ইবাদিয়াস সালিহুন, আমার সৎ বান্দারা। যারা আমার সৎ বান্দা, যারা আমার কোরআন যে নিজেকে পরিবর্তন করে, তারাই এই পৃথিবীর রাজত্ব তারাই করবে। তাহলে এখন হচ্ছে না কেন? আল্লাহ বলে লা ইয়ানালু আহদি যালিমিন, এই প্রতিশ্রুতি পাচ্ছে না এই কারণে, কারণ সবাই জালেম, সবাই জালেম হয়ে গেছে, সবাই জুলুম করতেছে কোরআনকে ছুঁড়ে ফেলার কারণে। কোরআনকে ছুঁড়ে ফেলার কারণে সবাই জুলুম করতেছে। তাহলে আল্লাহ রব্বুল আলামিন কোরআন দিয়েছেন আপনার আমার সুখের জন্য, কিন্তু শয়তান এই সৃষ্টির পরিবর্তন ঘটিয়ে সব শ্রেণী থেকে সৃষ্টির পরিবর্তন ঘটল। শয়তান আমাদের সামনে এইভাবে উপস্থাপন করছে যে কোরআন শিখলে তোমার টাকা নেই, কোরআন শিখলে তোমার মান নাই, কোরআন শিখলে তুমি ভালো বউ পাবে না, কোরআন শিখলে তুমি সমাজে দাম পাবে না। এটা সব শয়তানের পথ। এবার আসুন, কোরআনের রাজ কিভাবে কায়েম হবে? কিভাবে কায়েম হবে? কখন কায়েম হবে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারিমে ইরশাদ করে দিয়েছে, ওয়াইদ ইবতালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাতিন ফাআতাম্মাহুন। স্মরণ করো ওই সময়ের কথা যখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে তার রব জিজ্ঞাসা করলেন, পরীক্ষা করলেন, বিকালিমাত, কিছু বাক্য দিয়ে। ফাআতাম্মাহুন, তিনি সবগুলো বাক্যের পরীক্ষায় সফলতা 100% অর্জন করেছেন। আমাদের ভাগ্য পরিবর্তনের 1 নম্বর শর্ত হলো আমাদেরকে হারাম ছাড়তে হবে। মুসলমানরা যতদিন হারাম ছাড়বে না, ততদিন মুসলমানের ভাগ্য কখনো পরিবর্তন ঘটবে না। কোরআন সাক্ষী। মুসলমানরা যতদিন পর্যন্ত নামাজকে আঁকড়ে ধরবে না, আল্লাহ বলেন, ওয়াল্লাহু খালাকা কুল্লা দাব্বাতিন মিন মাইন, হে পৃথিবীর মানুষ, আল্লাহকে চিনো না?
আল্লাহ হলেন ওই সত্তা, যেই সত্তা পৃথিবীর সমস্ত বিচরণশীল প্রাণী বানিয়েছেন। পৃথিবীর সমস্ত বিচরণশীল প্রাণী যেই সত্তা বানিয়েছেন সেই সত্তাই হলেন আল্লাহ। ফামিনহুম মান ইয়ামশি আলা বাতনি, তার মধ্যে এক শ্রেণীর বিচরণশীল প্রাণী হাঁটে পেটের উপর। আলা বাতনি মানে পেট, আলা বাতনি মানে কি পেট। পেটের উপর দিয়ে কি হাঁটে বলেন তো? আমাদের মধ্যে ভয়ঙ্কর জিনিস কি? সাপ না? সব থেকে সাপ, আল্লাহ বোঝাচ্ছেন সাপ। 2 নম্বর অমিনহুম মান ইয়ামশি আলা রিজলাইন। 2 নম্বর বিচরণশীল প্রাণীর মধ্যে দ্বিতীয় শ্রেণীর হাঁটে আলা রিজলাই, 2 পায়ে। কারা? আমরা মানুষেরা, পৃথিবীর মানুষেরা। অমিনহুম মান ইয়ামশি আলা আরবা। তৃতীয় শ্রেণী হলো যারা 4 পায়ে হাঁটে। বলেন তো 4 পায়ে কারা হাঁটে? হ্যাঁ, চতুষ্পদ জানোয়ার। তাহলে আল্লাহ বললেন সবগুলোকে আমি সৃষ্টি করেছি পানি থেকে। প্রথম প্রাণী হাঁটে পেটের উপর দিয়ে, দ্বিতীয় প্রাণী হাঁটে 2 পায়ে। 2 পায়ে আমরা হাঁটি, আমাদেরকে আল্লাহ 2 নম্বরে রাখলেন। আর তৃতীয় প্রাণীরা হাঁটে 4 পায়ে। তাহলে প্রথমে বললেন পেটে হাঁটে, তার মধ্যে ভয়ঙ্কর হলো সাপ। আর 3 নম্বরে বললেন 4 পায়ে হাঁটে। 4 পায়ে যারা হাঁটে তার মধ্যে অন্যতম আমাদের জন্য ভয়ঙ্কর হলো বাঘ, ভাল্লুক, সিংহ, হাতি। এগুলো আমাদের জন্য ভয়ঙ্কর। আল্লাহ বললেন বান্দা তোমার থেকে দেহের দিক থেকে বড়, সংখ্যার দিক থেকে বেশি, সংখ্যার দিক থেকে বেশি, দেহের দিক থেকে বড় এতগুলো প্রাণী দিয়েছি, তাদেরকে আমি কোরআন দেই নাই। একমাত্র 2 পাওয়ালা মানুষ মাঝখানে তোমাদেরকে রাখলাম, তোমাদেরকে আমি কোরআন দিলাম। কোরআনটা তোমরা ছেড়ে দেওয়ার কারণে, যদি কোরআন ছেড়ে দাও, আর কোরআন ছেড়ে দেওয়ার কারণে সাপ তোমাদের বিপক্ষে হয়ে গেছে। তোমরা এখন সাপকে ভয় পাচ্ছ, তোমরা বিপক্ষে থাকার কারণে বাঘ ভাল্লুক ভয় পাচ্ছ। যদি কোরআনকে তোমরা আঁকড়ে ধরতা তাহলে শুধু মানুষ তোমাদের সহায়তা করতো না, আমি সহায়তা করতাম না, তোমাদের পক্ষে সাপ তোমাদের পক্ষে থেকে কাফের মুশরিক বেঈমানদেরকে দংশন করতো। ঠিক না বেঠিক? তোমাদের পক্ষে বাঘ ভাল্লুক হয়ে যেত, কিন্তু তোমরা এটা করো না, কোরআনকে ছুঁড়ে ফেলে দিয়েছো। অন্তরে ভয় ঢুকে না মানুষের, একটুকু চিন্তা করে না যে পেট দিয়ে যে প্রাণীটা হাঁটে সাপ, ওই প্রাণীকে আল্লাহ সৃষ্টি করেছেন। 2 পায়ে যে প্রাণী আমরা হাঁটতেছি আমাদেরকে আল্লাহ সৃষ্টি করেছেন। 4 পা দিয়ে যে প্রাণী হাঁটে তাদেরকে আল্লাহ সৃষ্টি করেছেন। তো আল্লাহ এই 3টা প্রাণী সৃষ্টি করার মাঝখানে যে প্রাণীটা মানুষ কেন দিলেন? যে মানুষ আল্লাহকে ভয় করে কোরআনের শিক্ষা অর্জন করে কোরআন অনুযায়ী জীবন পরিচালনা করবে, কোরআন অনুযায়ী তারা সুপ্রিম কোর্ট পরিচালনা করবে, কোরআন অনুযায়ী সমস্ত শিক্ষা কার্যক্রম পরিচালনা করবে, কোরআন অনুযায়ী ব্যবসা বাণিজ্য করবে, নিজের পারিবারিক জীবন পরিচালনা করবে। কিন্তু কোরআনটা ছুঁড়ে ফেলে দিয়েছে, যার কারণে মুসলমান চতুর্দিক থেকে মুসলমানরা লাঞ্ছিত, চির অপমানিত, মায়ের খেয়ে থাকতেছে। আল্লাহ বলে দিয়েছেন দায়িত্ব নেব না। ফাআখাযনাহুম বিমা কানু ইয়াকসিবুন। এই পৃথিবীর মানুষ আমার এই কথা অস্বীকার করার কারণেই আমি কঠিনভাবে পাকড়াও করলাম। ফাআখাযনাহুম বিমা কানু ইয়াকসিবুন। তাদের আপনার আমার অপরাধের কারণেই আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এই শাস্তি এসেছে। এখন পরিবর্তন করার জন্য কিভাবে সম্ভব? সম্ভব একটাই, সেটা হলো কোরআন। আল্লাহ তাআলা বলেন সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম। হে আল্লাহ, এই বনি আদমকে আমি এমনভাবে ধোঁকা দিব, তাদের সামনের দিক থেকে আমি ধোঁকা দিব, তাদের পিছনের দিক থেকে ধোঁকা দিব, ডান দিক থেকে ধোঁকা দিব, বাম দিক থেকে ধোঁকা দিব। কয়টা কথা বলছেন? 4টা। ডান দ্বারা উদ্দেশ্য কি? ডান দ্বারা উদ্দেশ্য হলো ভালো কাজ। মানুষের কাছে আমি বুঝাবো যে ভালো কাজ করার দরকার নেই, এই 5 ওয়াক্ত নামাজ পড়তে পড়তে তো তোমার সময়টা চলে গেল, ব্যবসা করবা কখন? ধোঁকা। বাম দিক থেকে ধোঁকা দিবে, বাম দিক থেকে কি? খারাপ কাজ। আরে সিনেমা দেখ, গান বাজনা শুন, হালাল হারাম কোনো বাজ বিচার করার দরকার নাই, হারাম দিক থেকে ধোঁকা দিবে। সামনের দিক থেকে ধোঁকা দেবে। সামনের দিক হলো আশা, ভবিষ্যৎ। ভবিষ্যতের অনেক নীল নকশা আপনার আমার সামনে শয়তান তৈরি করে রেখেছে,
যে তুমি যেই পথে আছো এই পথে চলতে থাকো। তোমার উদ্দেশ্য হলো 5 তলা একটা বাড়ি বানানো, বাস এই বাড়ি বানানোর জন্য আত্মীয় যদি ছিন্ন করা লাগে আত্মীয়তা ছিন্ন করো, মানুষের টাকা যদি মারা লাগে মারো, সমস্যা নেই, তোমাকে বাড়ি বানাইতে হবে। এই সামনের ভবিষ্যতের কিছু আশা দিয়ে আপনাকে আমাকে ধোকায় ফেলে রেখেছে শয়তান, এবং পিছনের দিক থেকেও ধোকা দিয়েছে। পিছনের দিক থেকে কি, বালেগ হওয়ার পর থেকে যত ইবাদতগুলো ছেড়ে দিয়েছি সেটার জন্য যে আফসোস করব, ওই আফসোস করার কথা শয়তান আমাদেরকে ভুলিয়ে দিয়েছে। এই চতুর্দিক থেকে শয়তান ধোকা দেওয়াতে আমরা ধোকায় পড়ে গেছি। ইনশাআল্লাহ ওই দিন অচিরেই আসতেছে যেই দিন ইমাম মাহদির আগমন ঘটবে। ইমাম মাহদি এই এক কোরআন দিয়ে পুরা পৃথিবীর মধ্যে রাজত্ব করবেন, পুরা পৃথিবীর মধ্যে শয়তানকে তাড়িয়ে দিবেন। আর 2 নম্বর সমস্যা হয়েছে কিছু দুনিয়াবি আলেম ওলামার কারণে, ওলামায়ে সুরের কারণে। এই ওলামায়ে সুরা কি করেছে, কোরআনের বিদ্যা অর্জন করেছে আংশিক। 1 নম্বর হলো আংশিক, তাদের কোরআনের গভীর জ্ঞান নাই। 2 নম্বর, কোরআনের জ্ঞান অর্জন করে মানুষের কাছে কিছু সামান্য তুচ্ছ বিনিময়ের জন্য কোরআনের বিধান, আল্লাহর বিধানকে তারা পরিবর্তন করেছে, আল্লাহর বিধানকে তারা গোপন রেখেছে। এই উলামায়ে কেরামের কারণেই আজকে কোরআনের এই অবমাননা। অতএব কোরআনের শিক্ষায় যদি সমগ্র পৃথিবীর মানুষ কোরআনের শিক্ষায় শিক্ষা অর্জন করে কোরআন দিয়ে নিজেকে পরিবর্তন করতে চায়, তাহলে সর্বপ্রথম আপনাকে আমাকে কোরআনের কাছে ফিরে আসতে হবে। কোরআন ছাড়া আপনার আমার ভাগ্য কখনোই পরিবর্তন হবে না, অসম্ভব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এই কোরআনের মাধ্যমে নিজের দেহকে এবং নিজের আত্মাকে সমস্ত আল্লাহ তাআলার অপরাধ যে জিনিসগুলো আছে, নিষিদ্ধ যেই জিনিস, সমস্ত নিষিদ্ধ জিনিস থেকে আপনার আমার দেহকে রুহকে বিরত রাখার তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।